খাতুনে জান্নাত ফাতিমা আপনার 7 থেকে 8 বছরের বালিকা, ছোট্ট মানুষ। মায়ের এমন কান্না দেখিয়া ফাতেমা নিজেও কান্না করতেছেন। বারবার মাকে জিজ্ঞাসা করে, মারে আপনি এমন করে কাঁদেন কেন? একটা বার আমি কারণ জানতে চাই। আম্মা জান খাদিজাতুল কুবরা কোনো কথা বলেন না, কেবলমাত্র কান্নাই করতেছেন, কিন্তু কান্না থামে না। আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা কান্নার কোনো কারণ উদ্ঘাটন করতে না পেরে আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমাও কান্না আরম্ভ করলেন। এদিক দিয়া আসরের নামাজের পরে সূর্য ডোবার একটু পূর্ব মুহূর্তে আমার আপনার জানের নবী খাদিজার ঘরের মধ্যে তাশরিফ আনলেন। বাইরে থেকে ঘুরে ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর আমার দরদি নবী তাকায় দেখেন দরজার পাশে দাঁড়ায়া খাতুনে জান্নাত ফাতেমা কান্না করতেছেন। নবী আমার ফাতেমাকে বুকের মধ্যে জড়ায় ডাকতে বলে, মারে তুমি কেন এমন ভাবে কান্না করো? ডাকতে বলে, আমি আমার মায়ের কান্না দেখে সহ্য করতে না পেরে এমনি ভাবে কান্না করতেছি। নবী আমার ডাকতে বলে, তোমার মা খাদিজা, আমার প্রাণের বিবি খাদিজা কেন কান্না করে? বলে, আমি এখনো পর্যন্ত কারণ উদ্ঘাটন করতে পারি নাই। নবী আমার দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া আম্মাজান খাদিজাতুল কুবরার পাশে বসিয়া ডাকতে বলে, খাদিজা রে, এ আমার প্রাণের বিবি, বলো বলো তুমি এমন করে কেন কান্না করতেছো? খাদিজাতুল কুবরা ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবানে শুনলাম আপনি সাহাবাদেরকে বয়ান করতেছিলেন, আপনার কাছে শুনেছি কিয়ামতের ভয়াবহতা, কবরের ভয়াবহতা। আমি খাদিজা আমার ভয় হয় ওই কবর নামক অন্ধকার ঘরে আমি কেমন করে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই অন্ধকার কবরের কথা চিন্তা করে আমি কান্না করি গো নবী। আমার নবীজি বললেন, খাদিজা তুমি কান্না করো না, আমি নবী তোমারে কথা দিলাম খাদিজা, কাল কিয়ামতের দিন আমি নবী তোমাকে রেখে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। বন্ধু মুসলমান আমার নবীজি বলেন, খাদিজা রে তুমি কান্না করো না, আমি নবীর দিন কায়েমের জন্য তোমার কোটি কোটি টাকার সম্পদ তুমি বিলায়া দিয়েছ। এমনকি শুধু তাই নয়, রাজরানী থেকে তুমি একটা সাধারণ ঘরে বসবাস করা শুরু করেছো। তোমার তো কোটি কোটি টাকার সম্পদ ছিল রে বিবি, সমস্ত টাকাগুলিকে তুমি সম্পদগুলিকে উপেক্ষা না করে আমি নবীর প্রেমে তুমি খাদিজা তোমার জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছো। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওরে দেখে আপনার মুজিজা ধন্য হলেন বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। ওরে দেখে আপনার মুজিজা ধন্য হলেন বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। ও বিবি রে, তুমি তোমার জীবন যৌবন আমার কদমে উৎসর্গ করে দিয়েছো। আমি কথা দিলাম রে বিবি, তোমাকে ছেড়ে আমি কিয়ামতের দিন জান্নাতে যাব না। খাদিজার কান্না কমে না। আমার নবী ডাকতে বলে, খাদিজা রে কান্না করো না, আমি নবী তোমারে কথা দিলাম, তুমি কান্না বন্ধ করার জন্য আজকে আমারে তুমি যেই শর্ত দিবা আমি রাসূল তোমার সেই শর্তেই রাজি আছি। বন্ধু মুসলমান আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা
ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে তিনটি কথা চাই। জোরে বলেন, কয়টি? তিনটি দাবি নবী গো আপনার কাছে আছে। নবী আমার ডাকতে বলে, খাদিজা বলো বলো তোমার তিনটি দাবি কি, আমি একটু শুনতে চাই। আম্মা জান খাদিজা বলেন, আমার এক নম্বর দাবি হলো, আমার এক নম্বর দাবি হলো নবী গো, আমি যেদিন মৃত্যুবরণ করব, আমি মৃত্যুবরণ করার পর দুনিয়ার সাধারণ মানুষদের মতো বাজার থেকে নতুন সাদা মার্কিন কিনে এনে আমার কাফন করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাফন করার জন্য আপনার গায়ের যে জুব্বা মোবারক আছে, আপনার গায়ের যে চাদর মোবারক আছে নবী গো, আপনার পরনের চাদর মোবারক, আপনার পরনের জুব্বা মোবারক দিয়া নবী আমার কাফন করা লাগবে। নবী আমার ডাকতে বললেন, খাদিজা চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি নবী। তুমি খাদিজারকে কথা দিলাম, বিবিরে তোমার মৃত্যুর পরে আমি নবী আমার গায়ের জামা দিয়া তোমারে কাফন দিয়া দিব। বন্ধু মুসলমান আমার, আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই নম্বর দাবি, আমার দুই নম্বর শর্ত। দুই নম্বর শর্ত কি রে বিবি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুই নম্বর শর্ত হলো, আমি কবরে, যেই কবরের মধ্যে আমাকে দাফন করা হবে নবী গো, আমাকে দাফন করার আগে আমার ওই কবরের মধ্যে আপনি আগে একটু নামবেন, নামিয়ে আমার ওই কবরের মধ্যে নবী আপনি একটু গড়াগড়ি দিবেন। আমার নবীজি ডাকতে বলে, খাদিজা রে, বলো বলো তোমার কবরে আমি কেন গড়াগড়ি দিব, এই দাবিটা তুমি কেন করলা? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেই রাস্তা দিয়া যান ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত আপনার নবুয়তের ঘ্রাণ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই রাস্তা দিয়ে যান আপনার ওই রাস্তার মধ্যে, ওই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত আপনার ঘ্রাণ পাওয়া যায়, নবুয়তের ঘ্রাণ পাওয়া যায়। শুধু তাই নয় নবী গো, আপনি এমন রহমতের নবী, আপনার গায়ে সূর্যের আলো পর্যন্ত লাগে না, আপনার গায়ে সূর্যের কিরণ পর্যন্ত লাগে না, একখণ্ড মেঘ এসে আপনার মাথার উপরে থাকে। সোনার বন্ধুরা রে আমার, আমাদের দেশের মোল্লারা ওয়াজ করে, আমাদের দেশের হুজুররা বলে, আমার নবীর গায়ের উপরে রোদ না পড়ার কারণে, রোদ যেন পরে আমার নবীকে যেন কষ্ট না দেয়, এর কারণে মেঘ মাথার উপরে থাকতো। না না না, অরিজিনাল ব্যাখ্যা অধিকাংশ আলেমেরা করে না। অরিজিনাল ব্যাখ্যা হলো আমার নবীজির মাথার উপরে একখণ্ড মেঘ থাকে, একখণ্ড মেঘের ছায়া থাকে। এর কারণ হলো আমার নূরের নবীর, আমার নূরের নবীর চেহারার মধ্যে যেই নূর ছিল, আমার নবীজির ওই নূরের ঝলকে সূর্য পুড়ে যেতে পারে, যার কারণে একখণ্ড মেঘ আমার নবীর মাথার উপরে এসে আমার নবীর নূরের ঝলক থেকে সূর্যকে বাঁচায়, সূর্যের হাত থেকে আমার নবীরে বাঁচানোর জন্য না। ওয়াজ তো খালি শুনছেন, আজকে একটু বুঝে যান। একখণ্ড মেঘ এসে বাঁধা যায় যেন আমার নবীর কুদরতি নূর থেকে ওই সূর্যটা রক্ষা পায়, যার কারণে এটা একটা বাধার মতো কাজ করে, ছায়ার মতো কাজ করে। নবী গো আপনি এমন রহমতের নবী, আপনার গা দিয়া যেন মেশকে আম্বারার মতো, মেশকে আম্বারার চাইতেও বেশি সুঘ্রাণ বের হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দেহ মোবারক দিয়া একটা বার যদি আমার কবরের মধ্যে নাইমা যদি গড়াগড়ি দিতে পারেন নবী গো, আপনার নবুয়তের ঘ্রাণের কারণে আযাবের ফেরেশতা আমার কবরে আযাব দেওয়া তো দূরের কথা, আমার কবরের ধারের কাছেও ঘেঁষতে সাহস পাবে না। নবী আমার ডাকতে বললেন, খাদিজা রে, আমি কথা দিলাম
তোমাকে কবরে শোয়ানোর আগে আমি তোমার কবরের মধ্যে গড়াগড়ি দিব। আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর দাবি হলো আমাকে দাফন করার পরে সমস্ত লোকেরা আমাকে ছেড়ে চলে যাবে। নবী গো, খবরদার খবরদার, আপনি কিন্তু আমার কবর ছেড়ে দূরে কোথাও যায়েন না। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার এতটা সাহস নাই, আমি খাদিজার এতটা স্পর্ধা নাই। আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির কবরে এসে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, ওই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা হয়তো আমি খাদিজার হবে না। আমি খাদিজা হয়তো ভয় পেয়ে যাব, আমার এতটা সাহস নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার পক্ষ থেকে মুনকার নাকিরের 3টা প্রশ্নের জবাব নবী গো আপনি দিয়ে দিয়ে। সোনার বন্ধুরা আমার, খাদিজা যদি এমন চিন্তা ভাবনা করে, আমাদের কি চিন্তা ভাবনা করা দরকার? খাদিজা যখন মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, রাসূল আমার নিজের গায়ের চাদর দিয়া, নিজের গায়ের জুব্বা দিয়া খাদিজাকে আপনার কিনা কাফন করা দিলেন। দাফন করার পূর্ব মুহূর্তে কবরের মধ্যে গড়াগড়ি দিলেন, কবরের পাশে বসে রইলেন। দাফন করার পরে সময় চলে যায়, কিন্তু মুনকার নাকির কবরে আর আসে না। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, খাদিজা তো কথা দিয়েছে, খাদিজাকে তো কথা দিয়েছি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিব, কিন্তু না না, মুনকার নাকির তো আসে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যা যা আমার বন্ধুরে জিব্রাইল জানায়া দাও, আমার বন্ধুর আর বসে থাকা লাগবে না, অপেক্ষা করা লাগবে না। যেই খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার বন্ধুকে অপেক্ষা করতে হয়, ওই খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক হয়ে যাবে। আমার নবী যেন দেরি না করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা?